এ নাম্বার অফ স্টুডেন্টস কট কপিং, অর্থাৎ একদল ছেলে কপি করতে গিয়ে ধরা পড়লো। এ নাম্বার অফ স্টুডেন্টস এটা কিন্তু একটা কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউনের পর সব সময় কি হয় না, সিঙ্গুলার ভার্ব ইউজ হয়, ওয়াজ। এখানে স্টুডেন্টস থাকলেও আমরা কি করব, ওয়াজ করব, যেহেতু এক নাম্বার অফ স্টুডেন্টস অর্থাৎ একদল ছাত্র, এটা যেহেতু কালেকটিভ নাউন সেই জন্য। তো এখানে 15টা এক্সাম্পল করবে, সেই সঙ্গে সঙ্গে 15খানা নিয়মও কিন্তু তোমরা শিখবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। নাম্বার 2, মেনি অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফেল দেয়ার এক্সামিনেশন। তো এখানে কি হবে, মেনি অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ অনেক ছাত্রেরা, ড্যাশ ইন দি এক্সামিনেশন। তো এখানে অবশ্যই ইজ হবে, মেনি অফ দ্য স্টুডেন্টস। কেন এখানে ইজ হলো না, এই যেখানে ডেফিনাইট আর্টিকেল দেওয়া আছে, ডেফিনাইট আর্টিকেল দেওয়া আছে বলেই কিন্তু এখানে ইজ হলো। নাম্বার 3, আয়রন অ্যাজ ওয়েল অ্যাজ কোল ড্যাশ ফাউন্ড ইন ইন্ডিয়া। তো এখানে আমি বলে রাখি, প্রথমে যে নাউন দেয়া থাকে, নাউনের পর যদি অ্যাজ ওয়েল অ্যাজ, রেদার দেন এগুলো দেয়া থাকে, তাহলে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে যে রেদার দেন বা এই জাতীয় কিছু দেওয়া থাকতো, তাহলে প্রথমে যে নাউনটা দেয়া থাকে সেই নাউন অনুযায়ী অক্সিলারি ভার্ব হয় কিন্তু। তো এখানে কিন্তু অবশ্যই ইজ হবে, ফাউন্ড, কোল ইজ ফাউন্ড ইন ইন্ডিয়া। নাম্বার 4, নো নিউজ ড্যাশ গুড নিউজ। তো এখানে কি হবে, নো নিউজ ইজ, এখানে নিউজের শেষে এস থাকলেও এটা কিন্তু প্লুরাল নয়, এটা সিঙ্গুলার, সেই জন্য এটা অবশ্যই ইজ হবে। নাম্বার 5, দ্য গ্রেট পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট ড্যাশ ডেড ইজ আর অর হ্যাভ। তো কি হবে, দেখো এখানে প্রথমে কিন্তু ডেফিনাইট আর্টিকেল দেওয়া আছে এবং তারপরে কি, পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। এইখানে পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট দুরকম মনে হলেও এরা কিন্তু দুজন ব্যক্তি না, একজনই ব্যক্তি, একজনই পোয়েট, একজন ওই সেই লোকটাই কিন্তু, সেই ব্যক্তিটাই কিন্তু ড্রামাটিস্ট। তাই যেহেতু এটা একজন ব্যক্তির ক্ষেত্রে বোঝাচ্ছে, তাই এখানে অবশ্যই ইজ হবে। নাম্বার 6, রাইস অ্যান্ড কারি ড্যাশ হিজ ফেভারিট ফুড। তো এখানে দেখো রাইস অ্যান্ড কারি, তো এখানে রাইস অ্যান্ড কারি দুটো আলাদা হলেও এটা কিন্তু একসঙ্গেই খায়, একটাই খাবার, অর্থাৎ সিঙ্গুলার সেন্স বোঝাচ্ছে, সেই জন্য এখানে কিন্তু আর হবে না, এখানে হবে ইজ, রাইস অ্যান্ড কারি ইজ হিজ ফেভারিট ফুড। এ লার্জ নাম্বার অফ ওয়ার্কার্স, একদল শ্রমিক বা যারা কাজ করে। তো দেখো ড্যাশ স্ট্রাক ওয়ার্ক। তো এখানে কি হবে, হ্যাজ হবে না হ্যাভ হবে নাকি ওয়াজ হবে? তো এখানে অবশ্যই ওয়ার্কার্স অর্থাৎ অনেক, এ লার্জ নাম্বার অফ ওয়ার্কার্স অর্থাৎ অনেক সংখ্যক কর্মী, একের বেশি প্লুরাল নাম্বার, অবশ্যই এখানে হ্যাভ হবে। নাম্বার 8, দ্য কমিটি ড্যাশ চুজ দেয়ার চেয়ারম্যান। দ্য কমিটি তাদের চেয়ারম্যান বেছেছেন, দেয়ার তাদের অর্থাৎ প্লুরাল নাম্বার, মিনস হ্যাভ, সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হতো। নাম্বার 9, এ 100 কিলোমিটার ড্যাশ এ গুড ডিস্টেন্স। তো দেখো এখানে 100 কিলোমিটার, এখানে একটা এস হবে, তো এই 100 কিলোমিটার অর্থাৎ 100 কিলোমিটার, এখানে সংখ্যা নির্দিষ্ট, দূরত্ব নির্দিষ্ট। তো যখনই এই দূরত্ব পরিমাপ কোনো সংখ্যা নির্দিষ্ট করা থাকে, কোনো কিছুর সংখ্যা বা পরিমাপ নির্দিষ্ট করা থাকে, তখন কিন্তু সেটা প্লুরাল হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু তোমার সিঙ্গুলার ভার্ব হয়।
ইজ হবে। 100 কিলোমিটার ইজ এ গুড ডিস্টেন্স। নাম্বার 10, 1000 রুপিজ ড্যাশ এ বিগ সাম। তো দেখো এখানে কি 1000 রুপিজ অর্থাৎ টাকাটা নির্দিষ্ট করা আছে। তো আমি এক্ষুনি বললাম সেখানে সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ এখানে ইজ হবে। জিওগ্রাফি অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট, ভূগোল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে জিওগ্রাফি একটা সাবজেক্টের নাম, তাই অবশ্যই এখানে ইজ হবে। জিওগ্রাফি বাদে যে কোনো সাবজেক্ট থাকুক, সেটা ইংলিশ হোক, সেটা হিস্ট্রি হোক, সেটা ম্যাথমেটিক্স হোক, যে কোনো সায়েন্স, যে কোনো সাবজেক্ট হোক না কেন, তারপর কিন্তু অক্সিলারি ভার্ব ইজ বসে। তো এরকম ভাবে প্রত্যেকটা এক্সাম্পল করার সঙ্গে সঙ্গে এই যে তোমাদেরকে ক্লারিফিকেশনটা দিচ্ছি, এটাই তোমাদের অনেক কাজে লাগবে বলে আমি মনে করি। তোমরা নিয়মিতভাবে আমার এই চ্যানেলটা ফলো করো, তাহলে ইংরেজি গ্রামার রিলেটেড তোমাদের কোনো কোয়েশ্চেন আশা করছি আটকাবে না। নাম্বার 12, ইচ ডে অ্যান্ড ইচ আওয়ার, অর্থাৎ প্রত্যেকটা দিন এবং প্রত্যেক ঘন্টা। ইটস ডিউটি, এটা কি হয়, তো প্রত্যেক ঘন্টা বোঝাচ্ছে, প্রত্যেক ঘন্টা এবং প্রত্যেক একদিন, অর্থাৎ সিঙ্গুলার সেন্স বোঝাচ্ছে। তো সিঙ্গুলার সেন্স থাকলে কি হয় না, এখানে প্লুরাল ভার্ব হয়, অর্থাৎ এখানে হবে ব্রিংস, BRINGS। ঠিক আছে, তো যেহেতু ব্রিংস হয়েছে, ইট মিনস এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব। নাম্বার 13, the percentage of success dash very high here. the percentage, কোনো সেন্টেন্স যখনই ডেফিনাইট আর্টিকেল দিয়ে শুরু হবে, সেখানে অক্সিলারি ভার্ব কিন্তু অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ ইজ হবে। নাম্বার 14, the percentage of efficient workers, এখানেও সেই তাই, যেহেতু এখানে দা দিয়ে শুরু হয়েছে, তাই এখানেও সেই ইজ। দ্য পোয়েট্রি অফ কিডস, তো এখানে ড্যাশ চার্মিং, অর্থাৎ পোয়েট্রি কিডসের যে কবিতা সেগুলো খুবই মুগ্ধকর। তো এখানে এস থাকা সত্ত্বেও কিন্তু এখানে আর হবে না, কারণ এটা এসটা কিন্তু এখানে এস বা ইয়েস মানে এখানে কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল এই সেন্সে ব্যবহার করা হচ্ছে না। এটার মানে হচ্ছে এটা একটাই নাম, কিডস, জন কিডস, পদবীর সঙ্গে এস যুক্ত হচ্ছে শেষে। তো এখানে কি হবে না, ইজ হবে। এভাবে প্রত্যেকটা যদি একটা একটা করে তোমরা রেগুলার প্র্যাকটিস করতে থাকো, তাহলে ইংরেজি গ্রামার, টেন্স, কাইন্ডস অফ ভার্ব, এরর কারেকশন, এগুলো তোমাদের কাছে কিছুই মনে হবে না। তো দরকার কি না, নিয়মিত এগুলো প্র্যাকটিস করা। আমি আমার এই চ্যানেলে নিয়মিত এই রকম রিলেটেড ভিডিও দিয়ে যাব, তোমরা অবশ্যই আমার সাথে থেকো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।